কালকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন? বাংলাদেশ ব্যাংক কি নিষিদ্ধ পণ্য? বাংলাদেশ ব্যাংক কি কোনো একেবারে মানে রেস্ট্রিক্টেড ক্যান্টনমেন্ট? আরে ক্যান্টনমেন্টেও তো প্রয়োজনীয় মানে মানুষ যদি একজন বৈধ মানুষ হয় সেদিক দিয়ে চলাচল করতে কোনো অসুবিধা হয় না। আবার দেখেছি যে বনানীর গেট থেকে কাপুরের গেট এই রাস্তাতে তো কোনো চেকই করে না ক্যান্টনমেন্ট, যদিও মানে বিশ্বের সব দেশেই ক্যান্টনমেন্ট রেস্ট্রিক্টেড। আর বাংলাদেশ ব্যাংক তো জনগণের আমানত রক্ষাকারী একটি প্রতিষ্ঠান, এটা তো সবসময় অ্যাকাউন্টেবিলিটির মধ্যে থাকবে। এখানে তো সাংবাদিকরা যেতে পারে, সাংবাদিকরা তো আর দুবাইয়ে বাড়ি করেনি, সাংবাদিকরা তো কেউ মালয়েশিয়ায় বাড়ি করেনি, সাংবাদিকরা তো কেউ কানাডায় বাড়ি করেনি, তো তাদেরকে ভয় কেন? ওবায়দুল কাদের সাহেব আপনি এসব কি কথা বলছেন? আপনাদের যে মাফিয়ারা এই দেশের মানুষের জনগণের পকেট কেটে যে টাকাগুলো নিয়ে আজকে অর্থবিত্তের মালিকরে পৃথিবীর সব জায়গায় তারা বিত্ত বিলাসে মগ্ন রয়েছে, তাদের কথা যেন জনগণ জানতে না পারে, দেশবাসী অথবা আন্তর্জাতিক সম্প্রদায় জানতে না পারে, এই কারণে সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দেওয়া হচ্ছে না বা হবে না বলে বিধিনিষেধ জারি করা হচ্ছে। ঘটনা তো নিশ্চয়ই ঘটেছে, না হলে ভারতীয় একটি পত্রিকা তার বিলিয়ন বিলিয়ন ডলার এখান থেকে হ্যাক হয়ে গেছে লিখলো, বাংলাদেশ ব্যাংক একটা স্টেটমেন্ট, বাংলাদেশ ব্যাংক দেবে, চাকরি করে, সরকারের চাকরি করে, সরকার যা বলবে তাই শুনতে হবে, তারা সেটা দিয়েছে। কিন্তু মূল ঘটনা আড়াল করে কি রাখা যাবে? সাংবাদিকদেরকে ঢুকতে না দিয়ে কি আপনি ওবায়দুল কাদের সাহেব কতদিন আপনি মুখ লুকিয়ে রাখতে পারবেন, ঢেকে রাখতে পারবেন? যে নাশকতার কথা একজন অর্থনীতিবিদ বলেছেন, সেই নাশকতা তো এখন দিনকে দিন স্পষ্ট হচ্ছে যে নিশ্চয়ই সেখান থেকে বিলিয়ন ডলার হ্যাক হয়ে চলে গেছে। আর এটা তো নতুন কিছু না, এটা তো দৃষ্টান্ত আছে, কয়েক বছর আগে তো হয়েছেও তাই। 800 কত কোটি টাকা, 810 মিলিয়ন ডলার এখান থেকে চলে গেল, এবং এখন তার কোনো রিপোর্ট দিতে পারেনি বাংলাদেশ ব্যাংক, এটার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা জনগণের সামনে উপস্থাপন করতে পারেনি। তো এই যে ঢুকতে না দেওয়ার মধ্যেই তো রহস্য লুকিয়ে আছে। এবং ওবায়দুল কাদের সাহেব আপনি আর কতদিন লুকিয়ে রাখবেন? আপনাদের লুকোনো অনেক জিনিস বিভিন্নভাবে প্রকাশিত হয়ে পড়ছে। আপনি স্টেটমেন্ট দিয়ে, বক্তব্য দিয়ে কতদিন আর বিরোধী দলকে কোষে গালাগাল দিয়ে আপনি নিজেদের যে যারা এই মাফিয়া চক্র যে সৃষ্টি হয়েছে তাদেরকে কতদিন আপনি লুকিয়ে রাখতে পারবেন? এই কলঙ্ক কতদিন আপনি ধরে রাখতে পারবেন? এটা আপনি পারবেন না। আপনি যে কথাটা বলেছেন যে ওখানে ঢুকতে হবে কেন, এইটা তো একেবারেই দানব সরকারের বহিঃপ্রকাশ ঘটেছে আপনার এই কথার মধ্যে। আর শত শত বছর আগে ইংল্যান্ডের পার্লামেন্টের কাছে জবাবদিহি করতে হতো রাজাকে টাকা পয়সা খরচের জন্য, টাকা পয়সা বরাদ্দ দিত পার্লামেন্ট। অর্থাৎ জনগণের যে খাজনা দেয় তার একটা জবাবদিহিতার বিষয়টা খুব নতুন নয়, এটা অনেকদিন আগে উন্নত দেশগুলো যেখানে গণতন্ত্রের চর্চা অনেক পুরনো, সেখানে একতরফাভাবে এক নায়ক যথেচ্ছাচার করতে পারত না। এই জন্য পার্লামেন্টের রাজার অনেক রক্তক্ষয় হয়েছে, কিন্তু বিজয় হয়েছে পার্লামেন্টের, গণতন্ত্র। এবং যথেচ্ছাচার খরচ এটা রক্ষিত হয়েছে পার্লামেন্টের কাছে জবাবদিহিতার কারণে। আর আপনারা তো আছেন একেবারে আদিম সমাজ, ওবায়দুল কাদের সাহেব, আপনারা তো কিছুই মানতে চান না, শুধুমাত্র নিজেদের লোকরা অর্থ বৃত্তে টাকা পয়সায় যাতে 14 পুরুষের আর কিছু করতে না হয় সেই ব্যবস্থা করছেন। এই আর্থিক কেলেঙ্কারিগুলো একটার পর একটা করে জনগণের টাকা পয়সা লুটে নিয়ে একেবারে কয়েক জেনারেশনের নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা আপনারা নিশ্চিত করছেন। এইরকম একটি অনাচারমূলক পরিস্থিতির মধ্যে
আমাদেরকে দিন যাপন করতে হচ্ছে। আমরা বারবার বলেছে আপনি কোথায় যাবেন, কোন খাতে যাবেন? শিক্ষা খাত বলেন, সামাজিক খাত বলেন, আপনার সারা বাংলাদেশের পাড়ায় মহল্লায় এমন কিশোর অপরাধ প্রবণতা বেড়েছে এবং এরাও সব দেখা যাচ্ছে রাত্রেবেলায় একেবারে বেপরোয়া ড্রাইভ করছে, মানুষের উপর দিয়ে গাড়ি চালাচ্ছে, দেখা যাচ্ছে কেউ না কেউ এমপি বা মন্ত্রী। এটা তো একটা ছোট ঘটনা। মাদকে সয়লাভ সারা বাংলাদেশ।